নমস্কার, অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দুটো ইউনিক রেসিপি নিয়ে এসেছি, কলমি শাকের মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস। চলুন তাহলে আপনাদের দেখাই। এখানে আমি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি কিছু কলমি শাক, নিয়েছি কিছু সবজি বলে দিচ্ছি, ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ আর লাল কাঁচা লঙ্কা। আর কিছু মশলা নিয়েছি সেটা বলে দিই, লাল টমেটো সস, নুন, লাল লঙ্কার গুঁড়ো, বেসন, গোলমরিচের গুঁড়ো, কিছু কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি হলুদ, কাশ্মীরি মির্চি, জিরের গুঁড়ো, আদা রসুন পেস্ট। আর এখানে সাদা তেল আর সয়া সস। এখানে নিয়েছি রেড চিলি সস। আর 500 গ্রাম মতন বাসমতি রাইস নিয়েছি, যেটা ফ্রাইড রাইস করব আমি। সেটা এখন বোলের মধ্যে ভালো করে নিলাম, নিয়ে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। 2-3 বার করে ভালো করে আমি জল দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি। তারপর আমি কলমি শাকটাও ভালো করে বাছা ছিল, সেটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। 2-3 বার করে জল দিয়ে পরিষ্কার করে শাকটা ধুয়ে নিচ্ছি। এখন আমি কলমি শাকগুলো কাটবো খুব ঝিরিঝিরি করে। তার ছুরির সাহায্যে আমি সেই কলমি শাকগুলো খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। যতটা পারবেন আপনারা ঝিরিঝিরি করে ছোট ছোট করে কাটবেন। সব কলমি শাক আমার খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে কাটা হয়ে গেল। আমি এগুলো সব তুলে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে দেব আমি পেঁয়াজ। সেই জন্য পেঁয়াজটা আমি ভালো করে কেটে নিচ্ছি। এবং 4টে কাঁচা লঙ্কা, আমার কাছে যেহেতু সবুজ লঙ্কা ছিল না, সেই জন্য লাল কাঁচা লঙ্কা 4টে আমি দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা সুন্দর করে খুব ছোট ছোট করে চপিং করব। পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিলাম, কাঁচা লঙ্কাটাও ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি এটা কাটবো ছোট ছোট করে, ঝিরিঝিরি করে, কিমার মতন করে আমি কাটবো। কাটা হয়ে গেল আমার পেঁয়াজ সুন্দর করে ঝিরিঝিরি করে, এবং কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেল। আমি এখন ওইগুলো সব কলমি শাকের বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মাখাবো। তা কি দেবো সেটা আমি আপনাদের জানাচ্ছি। কলমি শাক, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দেওয়া। এবার এর মধ্যে দিচ্ছি বেসন, আদা বাটি মতন বেসন দিচ্ছি। দিচ্ছি আমি আন্দাজ মতন গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, তারপরে অল্প দেব জিরের গুঁড়ো, অল্প একটু আদা রসুন বাটা, অল্প একটু হলুদের গুঁড়ি, একটু ভালো রং আনার জন্য লাল লঙ্কার গুঁড়ি। এবার আমি সুন্দর করে সব ভালো করে মাখিয়ে নেব, তবে কোনো জল দেব না এর মধ্যে। দিচ্ছি আমি কিছুটা কর্নফ্লাওয়ার, সবার লাস্টে একটু সবার লাস্টে আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে ওটা বাইন্ডিংটা ভালো হবে। মাঞ্চুরিয়ানের যে বলগুলো বাইন্ডিংটা খুব সুন্দর আসবে, সেই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম। এবার আমি কিছুটা ময়দা নিলাম, ময়দা রাখলাম। ময়দার মধ্যে আমি ওই বলগুলো একটু কোটিং করে নেব।
এবার ওই মিশ্রণটা থেকে আমি সুন্দর করে একটু বল বানিয়ে নিলাম। কলমি শাকের মিশ্রণটা আমি একটু বল করে নিলাম। এবার এই বলগুলো একটু ময়দার মধ্যে কোটিং করে নেব। সুন্দর করে আমি ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত বলগুলো কোটিং করে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম। এবারে ওই বলগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। সব বল একসাথে দেব না, অল্প অল্প করে বলগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিলাম। বলগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি ওগুলোকে তুলে নিচ্ছি। এইবারে দেব ওই তেলের মধ্যে কিছুটা রসুন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা স্কোয়ার করে সব কেটে নিয়েছি। আমি ওগুলো এখন দেব। ওই তেলের মধ্যেই আমি এখন দেব কিছুটা রসুন কুচি। রসুনের গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু রসুনের গন্ধ যেই চলে গেছে, স্কোয়ার করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখন একটু দিয়ে নেড়ে নিচ্ছি। হালকা একটু নেড়ে নেওয়ার পরেই আমি ক্যাপসিকাম এবং লাল কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে ওইগুলো একটু হালকা করে আমি একটু নেড়ে নিচ্ছি। হালকা করে নেড়ে নেওয়া হয়ে গেল। এবার দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়েও আবার একটু নেড়ে নিলাম। এবারে কিছু মশলা অ্যাড করব। দেব রেড চিলি সস। রেড চিলি সস দিলে ইয়ের কালারটা খুব সুন্দর আসে, মাঞ্চুরিয়ানের কালারটা খুব সুন্দর আসবে। সেই জন্য 2 চামচ মতো রেড চিলি সস দিলাম। তারপরে দেব আমি একটু টমেটো সস, সেটাও 2 চামচ মতন দেব। 2 চামচ মতন টমেটো সস দিলাম। তারপরে দেব 2 থেকে 3 চামচ মতন সয়া সস। তা 2 চামচ দিলাম, সেতেই আমার সুন্দর কালার এসে গেছে, সেজন্য আমি 2 চামচই দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তারপরে দিলাম একটু সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি মির্চি। 1 চামচ মতন কাশ্মীরি মির্চি দিলাম। তারপরে একটু জল দেব। আমি কিছুটা জল অ্যাড করলাম, করে একটু ভালো করে একটু নেড়ে নিলাম। আবার একটু জল দিলাম, দিয়ে একটু নেড়েই আমি এখন বলগুলো ছেড়ে দেব। বলগুলো ছেড়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। যেহেতু বলগুলো আমার সমস্ত ভাজা সুন্দরভাবে, সেই জন্য আমার আর কোনো কিছুর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। দিলাম আমি সামান্য একটু পাতিলেবুর রস। এখন একটু ভালো করে নেড়ে নিলাম, নেড়ে ছেড়ে নিলাম। এবার হয়ে গেল আমার কলমি শাকের মাঞ্চুরিয়ান। এবার আমি ফ্রাইড রাইসটা ভাজবো। তার জন্য আমি একটু সাদা তেল কড়ার মধ্যে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। দেব এখন আমি কিছুটা গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে দেব একটু বিনস কুচি। বিনস কুচিটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। দিলাম স্বাদ অনুযায়ী নুন। ভালো করে একটু নেড়ে ছেড়ে হালকা একটু নেড়ে ভাজা ভাজা হয়ে গেছে, তখনই আমি রাইসটা দিলাম। রাইসটা আপনাদের দেখাইনি, রাইসটা আমি করে নিয়েছিলাম, সেই জন্য এখন রাইসটা আমি ওর মধ্যে অ্যাড করলাম। করে একটু নাড়াচাড়া দিয়ে ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি রাইসটাকে। বিনস, গাজর আর রাইসটাকে আবার একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দেব একটু 2 চামচ মতন আমি সয়া সস। সয়া সস দিলে কালারটা সুন্দর আসবে, সেই জন্য আমি একটু সয়া সস দিচ্ছি।
সয়া সস দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। একটা সুন্দর কালার এসে গেছে। সম্পূর্ণ হয়ে গেল আমার ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। এখন আমি এটা পরিবেশন করব। এই যে আমার কলমি শাকের মাঞ্চুরিয়ান আমি একটা বোলের মধ্যে ঢেলে সেটা এখন পরিবেশন করব। আর এখন এই যে ফ্রাইড রাইসটা আমি সুন্দর করে রেখেছি, এখন এটা পরিবেশন করব। কলমি শাকের মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস আমার রেডি। চলুন এখন পরিবেশন করব। আমার মেয়ে এসে স্নেহা, তাকে আমি এখন এইগুলো দেব খেতে। সে এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে। এই যে আমি এখন ফ্রাইড রাইস দিচ্ছি। এখন মাঞ্চুরিয়ান, কলমি শাকের মাঞ্চুরিয়ান দেব। সে এখন খেয়ে বলবে কীরকম হলো। এখন ও খেয়ে বলবে কেমন হচ্ছে। স্নেহা এখন খেয়ে বল কেমন হয়েছে। কেমনি হয়েছে স্নেহা? এমনিতে তো আমার নজিটি ভালোই রান্না করে, বাট দিস ইজ সামথিং এলস, ইউ শুড ডেফিনেটলি ট্রাই। কেমন হয়েছে স্নেহা? ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। কলমি শাক স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, খুব ভালো একটা রেসিপি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এটা তো মাছ মাংস নয়, এটা পুরোপুরি নিরামিষ। আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। সম্পূর্ণ নিরামিষ হিসাবে বানিয়ে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন আর বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। ভিডিওটা এখানে শেষ করি। নমস্কার।